বান্দা যদি শুকর আদায় করে লাভ বান্দার নাকি আল্লাহ পাকের? কথা বলেন, বান্দার না? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত দান করেছি কেন? আনিশকুরু লিল্লাহ, যাতে করে লোকমান আমার শুকর আদায় করে। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে বান্দা শুকর আদায় করবে এটা তার কল্যাণে আসবে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে আমার শুকর আদায় করবে না, কুফরি করবে, আল্লাহ বলেন তার থেকে আমি অমুখাপেক্ষী এবং প্রশংসিত সত্তা। আল্লাহ পাক হযরত লোকমানকে কেমন হিকমত দান করলেন। আল্লাহ তাআলা হযরত লোকমান হাকিমের সামনে হিকমত এবং নবুয়তকে এনে দিলেন। আল্লাহ বলেন ও লোকমান, তুমি চাইলে হিকমতকে গ্রহণ করতে পারো, তুমি চাইলে নবুয়তকে গ্রহণ করতে পারো। হযরত লোকমান হাকিম হিকমতকে গ্রহণ করলেন, নবুয়তকে গ্রহণ করলেন না। লোকেরা ডাক দিয়ে বলতেছে লোকমান, নবুয়ত তো অনেক মর্যাদাবান জিনিস, এই জিনিসটাকে গ্রহণ না করে আপনি হিকমতকে কেন গ্রহণ করলেন? হযরত লোকমান ডাক দিয়ে বলেন নবী তো বানানো হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বানানো জিনিসটা যদি আমি গ্রহণ করি তাহলে হইতে পারে নবুয়তের দায়িত্ব পালন না করতে পারলে আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য আমি হিকমতকে গ্রহণ করেছি, নবুয়তকে গ্রহণ করি নাই। হযরত লোকমানকে আল্লাহ পাক কেমন হিকমত দান করলেন। হযরত লোকমানের মতো দেখতে একজন গোলাম মালিকের কাছ থেকে ভেগে গেল। হযরত লোকমান হাকিম একদিন মালিকের বাড়ির কাছ দিয়ে রওনা দিলেন। মালিক মনে করলো লোকমান মনে হয় আমার গোলাম, কারণ গোলামটা দেখতে হযরত লোকমান হাকিমের মতো। এইবার মালিক গোলামকে ধরলো, লোকমানকে ধরলো, লোকমানকে বাড়িতে নিয়ে গেল। হযরত লোকমান মনে মনে ভাবলেন লোকটার গোলাম মনে হয় আমার মতো দেখতে, এই জন্য আমাকে ধরেছে। হযরত লোকমান হাকিম তিনি কোনো কথা না বলে মালিকের বাড়িতে গেলেন। দীর্ঘ 1 বছর খেদমত করলেন। 1 বছর খেদমত করার পরে মালিক একদিন লক্ষ্য করলেন ভেগে যাওয়া গোলাম সে বাড়ির দিকে আসতেছে। লোকমানকে ডাক দিয়ে বলতেছে তুমি কে? এইবার হযরত লোকমান বলে আমি লোকমান। মালিক মনে মনে চিন্তা করতেছে বহুত বড় ভুল করে ফেললাম। মালিক এইবার ডাক দিয়ে বলতেছে ওরে লোকমান, দীর্ঘ 1 বছর তুমি খেদমত করেছো, কষ্ট করেছো, এই কষ্টের বিনিময় হিসেবে যত টাকা তুমি চাও সব টাকা তুমি গ্রহণ করতে পারো। হযরত লোকমান ডাক দিয়ে বললেন না না, অর্থের দরকার নাই। আল্লাহ পাক তিনি সারা মাখলুকাতের খেদমত করা পছন্দ করেন। আল্লাহ পাকের মাখলুকাতের মধ্যে মানুষের খেদমত আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়। হযরত লোকমানকে আল্লাহ তাআলা কেমন হিকমত দান করলেন। মালিক একদিন ডাক দিয়ে বলতেছে ওরে লোকমান, একটা খরবুজা কেটে নিয়ে আসো। হযরত লোকমান একটা খরবুজা কেটে মালিকের কাছে নিয়ে গেলেন। মালিক লোকমানকে ডাক দিয়ে বলতেছে লোকমান একটা খরবুজা তুমিও খাও। হযরত লোকমান একটা খরবুজার টুকরা নিয়ে মুখে দিলেন। খরবুজা এত পরিমাণ তিতা ছিল যা মুখে রাখা সম্ভব না, কিন্তু হযরত লোকমান ধৈর্যের সাথে শুকরের সাথে সেই খরবুজাটা খেয়ে নিলেন। মালিকে মনে করলো খরবুজা তো অনেক মজা। লোকমানকে ডাক দিয়ে বলতেছে ওরে লোকমান একটা খরবুজা আমাকে দাও। হযরত লোকমান একটা খরবুজা মালিককে দিলেন। এইবার মালিক যখন খরবুজাটাকে জিহ্বার উপর রেখেছে, জিহ্বার উপর রাখার সাথে সাথে এই পরিমাণ তিতা জিহ্বায় রাখা সম্ভব না। লোকমানকে ডাক দিয়ে বলতেছে লোকমান খরবুজা এই পরিমাণ তিতা তুমি আমাকে জানাও নাই কেন? হযরত লোকমান ডাক দিয়ে বলেন প্রতিদিন তো আমরা সুন্দর সুন্দর খাবার খাই, একদিন যদি আমরা তিতা খাবার খাই তাহলে সমস্যা কোথায়? আমাদের তো আল্লাহ পাকের নিয়ামতগুলোকে শুকর এবং ধৈর্যের সাথে খাওয়া উচিত। কাফেরের মতো নাক ছিটকিয়ে খাওয়া কখনো আমাদের জন্য জায়েজ নাই। এই জন্য আল্লাহ পাকের বান্দা যারা প্রকৃতপক্ষে আল্লাহ পাককে মানে, সর্বদার জন্য আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাকের নিয়ামতগুলোকে ধৈর্যের সাথে ভোগ করে, কখনো কুফরি করে না, কখনো আল্লাহ পাকের নাশুকরি করে না।